রাজধানীতে আমি শুধু না, আমার কলিগ, আমাদের ক্লায়েন্টের বাগান আছে। বুঝু ভাই, আপনি কিন্তু আন্ডার কাভার আছেন, ঠিক আছে? এই যে আমাদের মজুর ভাই, বিশিষ্ট ধান ব্যবসায়ী, আপনারই তো বাগান এটা না? ওনার বাগানে আসছি। মজুর ভাই, কত বিঘা বাগান আছে আপনার? এখানে 50 বিঘা, 11 বিঘা উনি বাগান করছে। বাগানে চলে আসছি। আজকে আমরা বাগানে আম পেড়ে খাবো। একদম মাটির সঙ্গে আমের গাছ লাগানো। এই যে আম মনে হয় একেবারে মাটির সঙ্গে লাগানো, বা ছোট বাচ্চারাও পারতে পারবে এই আম। বিশাল বাগান। হাড়িভাঙার সাদা আমটা ভালো হয় স্যার? এটি সাদা আম, ওটা হাড়িভাঙার সাদা আম। মনোহর ভাই, এইটা তো হাড়িভাঙা না? এই আম তো একদম ডালে ডালে আম। এই গাছটা একটু বড় মনে হচ্ছে। এই যে এই গাছটা বড় মনে হচ্ছে। ওই বাগানে আম পাড়ে কোটা দিয়ে। মালকাসা খেয়েছো? মালকাসা খেয়েছো না? রঙিন খুলে যাইবে আবার। আমাদের হাফিজ ভাই, ও ওই ঝোঁকাচ্ছে, কিছু করলে আম পড়ে গিয়ে আম পড়লো একটা। এটা আবার পাকা মনে হয় না যে পড়লো। মুরব্বি আম ধরতেছে। হ্যাঁ পড়ছে, আরো 2টা আম পড়ছে। এটা মিষ্টি হবে মনে হয়। এটা সাদা আম না? পাকেনি এখনো, ও ঝোকাচ্ছে আম পাওয়ার জন্য। এখানে প্রচুর বাগান আর বাগান আমের। এই আমটার নাম আবার এসাতেলি। হ্যাঁ, এসাতেলি। এসাতেলি। এইটা হাড়িভাঙা না? না, হাড়িভাঙা এটা পেঁপের মতো স্বাদ লাগে। এইটা নতুন একটা আম, এসাতেলি। এটা নাকি পেঁপের মতো স্বাদ লাগে দেখতে, কিছুটা হাড়িভাঙার মতো, কিন্তু কি বলে এসাতেলি। হাড়িভাঙা না, বিভিন্ন জাতের আমও আছে। এটা কি হাড়িভাঙার সাথে মিক্স চলে যায়? না না, আলাদাভাবে বিক্রি করেন? এটা আজকে একজনে বিক্রি করছে 50 টাকা কেজি। ওই এটার মান মনে হয় ভালো একটু না? কম তো, অনেকে পছন্দ করে। মিষ্টি আছে এসাতেলি? মানে স্বাদটা প্রায় পেঁপের মতো লাগবে, একটু পেঁপের স্বাদও লাগবে। স্বাদ লাগবে পেঁপের মতো। এটা এসাতেলি, হাড়িভাঙা নয়। যদি বা হাড়িভাঙার রাজধানীতে আসছি, শুধু হাড়িভাঙা দেখার কথা ছিল, কিন্তু আশেপাশে কিছু অন্য জাতের আমও দেখতে পাওয়া যাচ্ছে। ওখানে আম পেড়ে সব জড়ো করতেছে। বাগানের মধ্যে আম খাওয়ার মজাই আলাদা না? আমরা হাড়িভাঙা আম খাবো এখন বাগানের মধ্যে বসে। এই যে চারিদিকে বাগান আর বাগান, আম পাড়তেছে সবাই। অনুমতি লাগবে না স্যার, আমার অনুমতি তো নিয়ে আসছি। স্যার আম ধরছে বাগানে বসে, স্যার আম খাওয়ার মজাই আলাদা, চরম সুখ। আমি নেবো? নেই আপাতত অবজাই, আম নেওয়াটা পর্যন্ত অবজাই স্যার। আমার সাইজ তো অনেক বড় মনে হচ্ছে। যেটা খুশি, গাছ পাকা হাড়িভাঙা আম, শক্ত নিতে হবে। ও চাকু ছাড়া খাবেন স্যার?
তাই তো তুলতুলে দিয়ে মজা আছে ওটা ফর্মালিটি তা তো তুলতুলে আম নেওয়া লাগবে একটু দেখেন না এগুলো কাঁচা গুলো নেন ভিতরে পাকা শক্ত ভিতরে পাকা একটু পানি দেখি ভাই ধুয়ে দেন দেখি একটু বাড়ির মতো করে খাই বাগানে বসে আসলে অনেকে কাটি খায় আমি কাটা কুটা বাদ আমার খাওয়ার মজাই আলাদা আবার ভিডিও ব্রেক ব্রেক দেন কাঁচাও দেন ভিতরে গেলা হয়েছে এটা তো স্যার ভালো লাগে না এটা মানে আম যদি শক্ত হয় তখন ভালো লাগে গাছ পাকা আম হাড়িভাঙ্গা এটা কোনো আম হলো শক্ত ভালো লাগে স্যার শক্ত উপরে তো শক্ত হাড়ি ভাঙার জন্য পাগল এটা কোনো আম বলেন সাদা আমটা যদি হইতো না আমি এই খাইতাম কিনা কখনো ওটা সাদা আম খাইছি স্যার সাদা আম ভালো মারাত্মক ভালো হিসাবাত সাদা আম সবাই ভালো সকাশকে মশমশা হলো আর কি বাগানের মধ্যে বসে খাওয়া বলতে পারবো আর কি গাছ থেকে একটা বাড়ি খান এই পাশে যাও গাছ ধরবো আর ভাই গাছে চড়া লাগবে না এটা খাওয়া শেষ করি তারপরে গাছে পাড়ে খাবো এটা খাই এখন তো 12-1300 ক্যারেট আম হওয়া লাগবে গাছ পাকা আমের টেস্ট আলাদা কিন্তু হাড়িভাঙ্গা আমার একটা বৈশিষ্ট্য হলো বেশি পাকলে গেলা হয় এই আদা পাকা আদা কাঁচা আমই ভালো ভিতরে কি শক্ত হয়েছে দেখেন যদি ভিতরে একটু নরম কিন্তু বাইরে শক্ত হুম ওই যে ভিতরে একই অবস্থা ভিতরে শক্ত ভিতরে ইয়ে হয়ে গেছে গেল হাড়িভাঙ্গা বেশি একটু পাকা খাওয়া যাবে না আদা কাঁচা খাইতে হবে তো হাড়িভাঙ্গা আমার আদা কাঁচা আদা পাকা বড়টা মনে হয় ভিতরে নরম হয় বেশি না হাড়িভাঙ্গা কাঁচা কিন্তু কাঁচা মিঠার মতো লাগে খাইছেন কি কাঁচা 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 মিঠার মতো লাগে এগুলো কবে পারা হচ্ছে এগুলো ক্যারেটে দিলে এগুলো ও তাতেই কাটি দিচ্ছে ভিতরে হালকা টক এই যে টাটকা বড় আম মজুল ভাই আমাদের জন্য টাটকা আম পেন এসছে একটাই পেয়েছেন না তাহলে একটু চাকু দিয়ে কাটি খাই সবাই মিলে চাকরি তো নাই চাকু নেই এই হাড়িভাঙ্গার একটা বৈশিষ্ট্য দেখাই আজ গাছ ধরে উল্টে পড়ে গেছে উল্টে পড়ছে ওদের পড়ে যাওয়ার মনে হয় 10 বছর হয় পড়ে যাওয়ারও 10 বছর হয় পড়ে গিয়েও আম দিচ্ছে মানে এত দায়িত্বশীল আমের গাছ আর কি মানে একটু চড়ি আমি দেখাই আমি আমের গাছে চড়ছি এখন এই যে আমের গাছে চড়ছি অন্যরকম উপর থেকে দেখাচ্ছি মানে আমার গাছটা পড়ে গেছে আর কি পড়ে যাওয়ার পরেও ও ঠিকই আছে হ্যাঁ আর আমার গাছ এবং বাগান দুটোই ঘুরে ঘুরে দেখতে যাচ্ছি এটা নতুন বাগান না মজুল ভাই এটা নতুন বাগান হ্যাঁ এটা তো ওই যে ওর বাগান ওই যে মনোর ভাইয়ের হ্যাঁ এটা তো এটা হলো বাড়ি ফল বাড়ি ফোর হ্যাঁ হাড়িভাঙ্গা রাজধানীতে বাড়ি ফোর ভাই বাড়ি ফোর লাগানো যাবে না তো হাড়িভাঙ্গার এরিয়াতে না বেসাছি আমি ঢুকবো এই যে এটা বাড়ি ফোরের কালারটা একটু ডিফারেন্ট এই গাছ আমার বাসায় ছিল চমৎকার ওষুধের নাই একেবারে গাছের সঙ্গে মাটির সঙ্গে প্রায় লাগিয়ে থাকে এমন একটা অবস্থা ভয় আছে এই মনে হয় 1 বছরের বাচ্চাও পারতে পারবে তাই না এই আম 1 বছরের বাচ্চাও পারতে পারবে ওরে আল্লাহ ওটা তো মাটির সঙ্গে না লাগছে সুবহানাল্লাহ এই বন্ধুরা দেখেন এটা মাটির সঙ্গে লাগছে মানে ঘাসের সঙ্গে গাছ আম লাগছে আর কি মানে এইখানে আসলাম পাগল করা অবস্থা এখানে নানান টাইপের আম খেলাম গাছ থেকে পেরে এই যে আটটা এই যে এইরকম মাটির সঙ্গে এই যে লাগছে ঘাসেরও নিচে চলে গেছে আম ঘাসের নিচে চলে গেছে এমন অবস্থা
ছোট বাচ্চা কেন, মনে হয় যে যে বাচ্চা জন্মেছে আজকে সেও পারতে পারবে। এই যে বাড়ি ফোর, এখানে কেউ আম ধরে না, কারণ সবাই এই দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। ঘাস লোকের এখন অন্য। আল্লাহর কি নিয়ামত। এটা হাড়িভাঙ্গার বাগানের মধ্যে বাড়ি ফোর বাগান আর কি। যাচ্ছি একটু ভেতরে, যদি স্টিকটা একটু বড় করি, বড় করলে মনে হয় উপর দিয়ে দেখানো যাবে। এই যে অবস্থা, চারিদিকে বাগান আর বাগান, বাগান আর বাগান। অপরূপ দৃশ্য, মানে আমের সিজনে আসলে পদাগঞ্জের বাদে, মূলত যদি বা পদাগঞ্জের বলা হয় যে হাড়িভাঙ্গার রাজধানী, বাট রিয়েলিটি হচ্ছে পাইকারের হাটে বেশি বাগান, বাট পদাগঞ্জের হাটে ওখানে ইয়ে হয় আর কি, ডাক হয় আর কি। যেমন ধরেন সিলেটে চা হয়, কিন্তু সেই চাগুলো উৎপাদন হওয়ার পরে, তৈরি হওয়ার পরে চাগুলো যায় চিটাগাঙে, চিটাগাঙে যাওয়ার পরে সেখানে ডাক হয়। অর্থাৎ মেইন কিন্তু মানে চায়ের সব কিছু হচ্ছে সিলেটে, বাট এইটা হচ্ছে ডাক হয় চিটাগাঙে। ব্রিটিশ পিরিয়ড থেকে এই নিয়ম, একটা সাধারণ নিয়ম বলতে পারেন। অমনিভাবে আম হয় এয়াতে পাইকারি হাট বা এর আশেপাশেতে আর কি, কিন্তু ডাক হয় হচ্ছে ইয়েতে পদাগঞ্জে। মানে ম্যাক্সিমাম বাগান হচ্ছে পাইকার হাটের আশেপাশে, নিয়ার অ্যাবাউট। পদাগঞ্জেও বাগান আছে, তবে এত নেই আর কি। মানে আমার বাগানের ভিতরে ঢুকলে অন্যরকম অনুভূতি। এখানে আমের বাগানের লাগানোর বিষয়টা একটু যদি দেখাই, তাহলে ওরা প্রায় 15 ফিট বা 16-18 ফিট পর পর আম লাগাইছে, বাগান লাগাইছে, তাহলে যাতে ভালো ফলন পাওয়া যায়। আম গাছ লাগানোর একটা সাধারণ নিয়ম আছে সম্ভবত, এখানে ঘন করে লাগায়নি, 18 ফিট পরপর বা 15 ফিট পরপর লাগাইছে আর কি। কারণ বাড়ি ফিরে বাগান থেকে একটু বের হবো, এভাবে বা হাড়িভাঙ্গার বাগানে যাচ্ছি। ও আম খাইছি, আরো আম দিছিল, আমি খেতে পাইনি এত আম। বাগানটা অনেক বড়, একটা অংশ শুধু ঘুরছি ওই যে ওদিকে, এরই বাকি অংশে যাচ্ছে আর কি। বুঝলি ভাই, এটা কয় বিঘা এই বাগানটা? এটা 3 একর। 3 একর মানে 9 বিঘা, তার মানে 300 শতাংশ জমিতে এই বাগানটা, অনেক বড় বাগান আর কি, বিশাল এরিয়া দিয়ে বাগানটা। একটা বাগানে 3 একর। হরমোন, হরমোনটার নাম কি? এটা সাপোর্ট প্লাস, এটা মিমটেক্সের সাপোর্ট প্লাস। আমরা বাড়িতে দিলেও হবে তাহলে? হ্যাঁ, অন্য গেলে অন্য আমার আছে। গাছ মনে করেন এমন দেওয়া যাবে? দেওয়া যাবে, 1 মিলি করে দেওয়া যাবে। 1 মিলি অল্প? 2 মিলি, হ্যাঁ। এই গাছগুলোতে আম ধরার জন্য হরমোন দেয় এক প্রকার, মানে ভিটামিন, যেটাকে সাপোর্ট প্লাস বলে। গাছ বুড়ো হলেও আম দিতে থাকে আর কি। তো সেটা বিজ্ঞান ভিত্তিক আর কি, যদি বিজ্ঞানের বাইরে না, এগ্রিকালচার বা কৃষিবিদ যারা আছে তাদের পরামর্শক্রমে এরা গাছে ভিটামিন দেয়, হরমোন পুশ করে আমের শুরু হওয়ার আগে শিকড়ের মধ্যে, মাটি খুঁড়ে শিকড়ের মধ্যে এটা দেয়, ফলে আমের চাষ ভালো হয় আর কি। ওইটা কি বাগান ওইটা?
এটা হাড়িভাঙ্গা বাগান পুরাটাই 3 একর অর্থাৎ 300 শতাংশ। আর ওইটা ওই পাশে দেখা যাচ্ছে এই যে টোপলা যে করা আছে, আর টোপলা মিনস হচ্ছে প্যাকেজিং করা আছে, প্যাকেট দিয়ে আমগুলো মরানো আছে। এটা হলো আসে না, এটা মনে হয় সবার শেষে আম আসে না, এটা আসি না আমের প্যাকেজিং করেছে। তো এই আমগুলো নাকি টক হয়, এই যে প্যাকেট করে রাখছে আর কি, তাতে এগুলো সবার শেষে পাকে না। রাজশাহীর আম এগুলো আসে যখন আম থাকে না একবারে বাংলাদেশে, তখন এই আমগুলো পাকে। ওরে বাবা পানি নামবো না। এটা আশি আমের বাগান, হাড়িভাঙ্গা বেশ, তবে আশি আম টক। যখন আম থাকে না তখন মানুষ এগুলোই খায়, তাই না মজুর ভাই? বস্তা এক মন আম, 1 মন বেশি দিতে পারে না। পাকা থেকে দেন ওটা কেটে রাখি দিই, বেশি পাকা থেকে আম পাড়ে নিয়ে আসতেছে পাকা। আমাদের জন্য পাকা আম কিছু পারছে, এখন পারতেছে কাঁচা আম। কাঁচা আমগুলো পাড়া দেখি। এগুলো কাঁচা না মজুর ভাই? এই যে কাঁচা আম পারতেছে, কাঁচাগুলো নেওয়া বেশি ভালো। আস্তে আস্তে পাকবে, আস্তে আস্তে খাওয়া যাবে। বেশি পাকলে ফের নরম হয়ে যায়। এই যে আম পাকতেছে, আচ্ছা হোক, নিয়ে আও। সিজনে এখানে এক বিশাল কর্মযজ্ঞ চলে, যা না দেখলে, সরাসরি না দেখলে বোঝা যায় না। এবং সারা বাংলাদেশে এখান থেকে আম যায়। হাড়িভাঙ্গার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে রংপুরে। বৃহস্পতিবার তো ভাই ব্যাংকে যাই নাই, টাকা একটা 3 লাখ টাকা আসছে, দেওয়া হয় নাই। আর অন্য রাখি থাকবে। এই সাইজ কত করে মন? এইটা তো এগুলো বড়র সাথে চলে যায়, বড় সঙ্গে হ্যাঁ। 2000 টাকা মন না? 2000 নিচে এরকম হবে। তাহলে কোন আমটার কথা বললেন যেন? এটা এই আম, হ্যাঁ, এটা এই আমটা 2500 টাকা পর্যন্ত যাবে। এটা হচ্ছে প্রিমিয়াম লেভেলের না, হ্যাঁ। সবচেয়ে উৎকৃষ্ট মানের আম কিন্তু এইটা হাড়িভাঙ্গা। এটার দাম বেশি, বাছাই করাটা কঠিন, এই জন্য বাছাই করা হয় না আর কি। এই আমের মধ্যে কিন্তু একটা পাউডার আছে। আমের মধ্যে পাউডার দেওয়া হয় নাকি? এই যে পাউডার তো লাগেই আছে, ও এই যে আমি দাগ দেবো ইয়া হবে। ও এমনি ন্যাচারাল পাউডার আর কি। হ্যাঁ, ও তাই তো, এই যে পাউডার আছে এক প্রকার, পাউডার লাগা আছে, মানে ন্যাচারাল পাউডার আর কি। এই পাউডারটা থাকলেই যথেষ্ট, কালার না এলেও চলে। এটা আমের জন্য ভালো, তাই না? হ্যাঁ, আসলে আমরা যারা আম সম্পর্কে অভিজ্ঞতা কম, তারা অত কিছু বুঝি না, তবে এখানকার মানুষ এই বিষয়ে অনেক অভিজ্ঞ। এই যে পাউডার, এই ওইখানে এই ধরলে মিশে যাচ্ছে। রূপালি আম গাড়া আছে আমার, একটা গাছ গত বছর গাছে 13টা আম ধরছে। একটা গাছে 13টা আম? একটা গাছে 13টা, 1 বছর হচ্ছে গাছ গাড়া। ওই জায়গায় ওই পাশে জাঙ্গিটা দেখা যাচ্ছে না? ওই যে জাংলি, ও অনেক দূরে। ওইটাও কিন্তু ওটা কি জাংলি, কি লাগাইছে? আছে আর পানি কুমড়া আছে। বৃষ্টিতে এবার ক্ষতি করছে মনে হয়। হ্যাঁ, ওগুলো আমি যে
খরচা দিছি আমি, টাকা পয়সা সব দিছি, দেখাশোনা থাকবে। হয়ে গেছে রে 1 মণ আম, 1 মণ পার হয়ে গেছে। আর পার না। রাজু তোরা পাকাম পারবে তো? প্রতিদিনই পাকা আম পারা হয় না মজলু ভাই? প্রতিদিন সকালবেলা হোক বা বিকেলবেলা হোক। সকাল বিকালে, না হলে তো নষ্ট হয়ে যাবে। যদি পাড়া লাগবে, নাইলে এটা পড়ি পড়বে আর ফাটবে। ফাটবে যেটা না। পড়ি চালক পড়বে ওটা শেষ। শেষ। আবার এই যে এগুলো শক্ত মাটি পড়বে ওটা শেষ। যত বড় বাগান এর মেইনটেইন করা অনেক কঠিন, অনেক কঠিন কাজ। প্রতিদিনই পাকা আম পারতে হয়। 1 মণ পার হয়ে যাবে এগুলো। এখন আমার মতো লাগে না, 120 টাম হইলে এখন পার হয়ে যাবে। তাই না? তাই না? 120 টাকা হলে 1 মণ লাগে না তো, 4 টাম লাগবে না 1 কেজি। তাই 3টে 3.5 এখন 1 কেজি হবে। আগে তো হালা বিক্রি করতো 6 টাকা খেলা আর কেজি। সৌদি আরবে বিক্রি হয়েছিল। তখন মানুষের লস হতো কিন্তু, 30 ঘন্টা 100। তখন কিন্তু মানুষের লস হতো। হ্যাঁ হাফিজ ভাই এখান থেকে আম নিল, হ্যাঁ পাওয়া গেল গাছের তলে। গেলাম, যে আমরা বললাম না চা খাইতে, যে আম খাইছি কিন্তু আমি। না, আম খেয়ে গ্লুকোজ বাড়ে। যারা আম খান এবং গ্লুকোজ প্রবলেম আছে তাদের জন্য আমার মায়ের তো সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে মুশকিল। এমনভাবে কন্ট্রোল করি, সুস্থ মানুষের গ্লুকোজ বেড়ে যায় যদি আম বেশি খাওয়া হয়। তো পটাগঞ্জে এখানে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে আম যে আমরা এত ইনটেক পাই, কোনো পোকা ধরে না আমে। এর কারণ হচ্ছে এটা মানে আমের সিজনে প্রায় 7 থেকে 8 বার স্প্রে করে থাকে, এবং আম পাড়ার স্প্রে করে আবার কয়েকদিন পর স্প্রে করে। ফলে যদি 7 দিনের গ্যাপ না হয় বিষ প্রয়োগের, তাহলে একটা সমস্যা রয়ে যায় বিষক্রিয়ার হওয়ার। ফলে পেট ব্যথা করতে পারে বা অন্যান্য ঝিমঝিমানি হতে পারে। এটা একটা নেগেটিভ সাইড, কারণ পোকা থেকে বাঁচানোর জন্য এখানে যথেষ্ট পরিমাণ বিষ প্রয়োগ করা হয়। আপনি যেখান থেকে আম নেন না কেন, কোনো আমে কোনো পোকা পাবেন না। এর পোকা না পাওয়াটাও একটা সমস্যা। আম খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধান যাদের গ্লুকোজ প্রবলেম আছে। ডাক্তার বারবার নিষেধ করে যে ঝোলসি, কারণ হচ্ছে আম খাওয়ার পর গ্লুকোজ বাড়ছে, বোঝা যাচ্ছে মাথা ঝুলছে। তাই একটু কাছাকাছি আসেন, তাহলে ভিডিও করতে সুবিধা হবে। আর ভয় আছে যদি আমি আবার ঝুলতে গিয়ে যদি আবার গাছ ভেঙে যায়। গ্লুকোজ কমাচ্ছি আর কি। তাই আম খাওয়ার ক্ষেত্রে সাবধান। আম বেশি খেয়ে ফেলবেন বাগানে এসে, আমার মতো গ্লুকোজ বেড়ে যাবে, বা আমার মতো বাঁদরের মতো ঝুলতে হবে। তাকে একটু কমছে মনে হয় গ্লুকোজ, হ্যাঁ। আম পেড়ে নিয়ে যাচ্ছে ছোট বাচ্চা সহ। আমার সময় এখানে শুধু আমের মহোৎসব। এক ক্যারেটে কতগুলো আম ধরে মজলু ভাই? 25-30 কেজি পর্যন্ত আম ধরবে। 25-30 কেজি, হ্যাঁ। ব্যাগ লাগবে? ব্যাগ লাগবে নাকি? চলছে আম, চলছে আম নেওয়া চলছে। কাঁচা পাকা মিলিয়ে নিচ্ছে আর কি আম। এগুলো কাঁচা আম, এটা পাকা আম। দাও 5 কেজি, এখানে আর কেজি দেন, এখানে দিয়ে দেন, সব দিয়ে দেন। 5 কেজি হয়ে গেছে, ওগুলো দিয়ে দেন, 1 কেজি এখানে দিয়ে দেন। পাকাম দেন। এই আম নেবো কি করে চিন্তা করতেছি। কোনো কথা নাই, কোলা করতে বলি বাসায় দেখিনি পাবেন। ওই সমুদ্রে কই সব তো সব বগুড়া টগুড়া চলে গেছে। ঠিক আছে, তাহলে আমার কাঁচা আম হলো 1 মণ, হ্যাঁ পাকা আম হলো 8 মণ। আদমান তাহলে কয় টাকা হবে এখন? পাকা আম তো 20 কেজি, যাই হোক কয় টাকা দেবো? আরে 45 দিয়ে ভাগ দিয়ে যা হয় হবে কি 45 কেজিতে ভাগ দেবো। 45 কেজি, হ্যাঁ এটা 20 কেজি। আর ওইটা আরে আমরা যেটা বিক্রি করি অঙ্কে দিচ্ছি, সমস্যা নেই। লঙ্কা দিছেন আপনি, জ্যাঙ্কা প্রিয় মজলুল ভাই নিজ হাতে, বাগান মালিক,
এই আমটা নাকি খুব মিষ্টি হয়। হাড়িভাঙ্গা না, হাড়িভাঙ্গার যে বাগান আছে বাগানের মধ্যে একটা গাছ ছিল আর কি। জাস্ট ভালোবেসে আমাদেরকে দিচ্ছে। আমের বাগানে আম নেওয়ার মধ্যে একটা আলাদা রকম ফ্লেভার আছে এবং থ্রিলিং কাজ করে, দেখেই শান্তি। তো এই গাছটা প্রচুর আম ধরছে এ ভাই মজুল ভাই, এই যে এই সাদা আম গাছের সাথে যেটা ওইটার মধ্যে, এটা 4 মনের উপরে আম হবে মনে হচ্ছে। কত হবে না? 2 মণ। কি আম দেখতেছি আমি, অনেক আম, প্রচুর আম। এটা গাছের বয়স মানে অনেক না? ওইটার বয়স 15-16 বছর, অনেক আম। হ্যাঁ স্যার, এ ভাই হয়েছে আর পার দোকান নেই। 4 কেজি দেয়। অন্যরকম একটা সুখ। অবশেষে বাগান থেকে আমরা বের হয়ে যাচ্ছি আমাদের বাইকের কাছে। অলরেডি আমের ভ্যানটা চলে গেছে। আমরা এখান থেকে রংপুরের উদ্দেশ্যে চলে যাব। বাগান থেকে আম পাড়া আহরণ নিয়ে যাওয়ার মধ্যে আলাদা সুখ কাজ করে। না আমি নজরুলতে নিয়ে গেছি তো। আর এখন এই যে গরু পানি খোঁজা আছে আমি খাওয়া হয় নাই। নাই এখন সবগুলো নিয়ে গেছি। তো ভাই এই ভাই সামনে থেকে গেলেন। না বাসে তো চিনলাম এই, তাই আমরা এখন আবার চলে যাচ্ছি। কি বাবু বাটুল খেলো? বাটুল, আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিই। অনেক ভিডিও আছে। আল্লাহ হাফেজ, বাই। আমাদের মামুনি ম্যানেজার স্যার আম ভাগ করতেছে। মানুষ বান্ধবী পিঠে ভাগ করে, এখন আমরা আম ভাগ করি। আমার ব্যাগ কোনে? ও আমার ব্যাগ কোনে? আজকের মতো এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।